Hello everyone, this is Amjin Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. তো বন্ধুরা দীর্ঘ অনেক দিন গ্যাপের পরে বরাবরের মতো আপনাদের সামনে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। বর্তমান যুগে এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর ব্যাপার হয়ে যাবে যারা কিনা নোকিয়ার ফোন ব্যবহার করেনি। তো বরাবরের মতো নোকিয়া নামটি কিন্তু আমাদের কাছে খুব পরিচিত এবং পুরনো একটি নাম। তাই নোকিয়া তাদের সেই পুরনো নামটি ধরে রাখতে মার্কেটে আরো একটি সেরা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে নোকিয়া X30 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও কিন্তু ফোনটিতে আমাদের জন্য বাজেট রেঞ্জে অনেক দুর্দান্ত ফিচার অফার করছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো নোকিয়া X30 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং প্লাস্টিকের একটি ব্যাক প্যানেল, এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 185 গ্রাম। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP67, যার ফলে ফোনটিতে হালকা পানির ছিটে ফোঁটা অথবা ধুলোবালি প্রবেশ করবে না। যদিও কোম্পানি বলেছে তাদের এই ফোনটি একটি ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন। ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করা হলেও ফোনটির পেছনের ব্যাক প্যানেলটিকে কিন্তু দেখতে একদমই গ্লাসের মতো দেখা যায়। ফোনটির পেছনের পুরো ব্যাক প্যানেলটি ডিজাইন করা আছে একদম গ্লোসি টাইপের মতো। এই ফোনটির রিয়ার ফাড়ের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে পাঁচচুল ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ক্লাউডি ব্লু এন্ড আইস হোয়াইট এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে নোকিয়া X30 এই স্মার্টফোনটির ডিজাইন পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা আছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা আছে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। আর ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 700 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 700 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এরকম বাজেট সেগমেন্টে ফোনটি অন্ততপক্ষে 800 থেকে 900 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 409 ডেনসিটি, এবং প্রোটেকশন হিসেবে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে কর্নিং গরিল্লা গ্লাস। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স এই ফোনটিতে দেওয়া হয়েছে Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসরটি। এটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টা-কোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Adreno 619। বরাবরের মতো আপনারা সকলে জানেন এই প্রসেসরটি কিন্তু গেমিং এ যথেষ্ট ভালো এবং একটি স্টেবল পারফরমেন্স দিয়ে থাকে। তো আমি আশা করি পারফরমেন্সের দিক দিয়ে ফোনটি আপনাদেরকে আশাহত করবে না। এই ফোনটিকে আপনারা 6128 এন্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। তবে ফোনটির 6128 এই ভেরিয়েন্টটিতে ব্যবহার করা UFS 2.2 স্টোরেজ ক্যাটাগরি, কিন্তু ফোনটির 8256 এই ভেরিয়েন্টে ব্যবহার করা UFS 3.0 স্টোরেজ ক্যাটাগরি। তো ফোনটি থেকে যদি আপনারা একটি স্টেবল পারফরমেন্স পেতে চান তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করব অবশ্যই আপনারা ফোনটির 8GB ভেরিয়েন্টটি নেবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে মাত্র দুইটি ক্যামেরা লেন্স। একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, আর সেকেন্ডারিতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4200 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ 5.1, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11 NFC সহকারে থাকছে জিপিএস। তবে ফোনটিতে কিন্তু অন্ততপক্ষে 3.5mm অডিও জ্যাকটি ব্যবহার করা হলে আর অনেক বেটার হতো। এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু অনেক স্মার্টফোন কোম্পানি তাদের ফোন থেকে 3.5mm অডিও জ্যাক সরিয়ে ফেলতেছে। ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে এখনো লঞ্চ হয়নি। তবে ফোনটি যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয় তাহলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 30,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 35,000 টাকার আশেপাশে।
সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে নোকিয়া X30 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।